নমস্কার বন্ধু, সকলকে শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। মায়ের আশীর্বাদে দুর্গাপূজার এই দিনগুলি সকলের জীবনে আনন্দ ও মঙ্গল নিয়ে আসুক। দুর্গাপূজাও প্রায় শেষের পথে। বাঙালি হিন্দু সংস্কৃতিতে চণ্ডী দেবী একটি শক্তিশালী এবং রহস্যময় নাম। তিনি শক্তি, সাহস এবং সুরক্ষার প্রতীক হিসেবে পূজিত হন, যিনি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। চণ্ডী দেবীকে নিয়ে বাংলার গ্রামগঞ্জে পৌরাণিক কাহিনীতে এবং ধর্মীয় গ্রন্থে অসংখ্য গল্প প্রচলিত। তিনি দুর্গার একটি উগ্র রূপ হিসেবে পরিচিত, যিনি মহিষাসুরের মতো দানবে বিনাশ করেছেন। তবে চণ্ডী শুধু একটি পৌরাণিক চরিত্র নন, তিনি বাঙালি হিন্দু বিশ্বাসের একটি গভীর দার্শনিক ও আধ্যাত্মিক প্রতীক। এই পর্বে আমরা চণ্ডী দেবীর উৎপত্তি, পৌরাণিক গল্প এবং বাঙালি সংস্কৃতিতে তার গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। চণ্ডী দেবীর উৎপত্তি ও পৌরাণিক কাহিনী। চণ্ডী দেবী হলেন দেবী দুর্গার একটি উগ্ররূপ, যিনি দেবী মাহাত্ম্য বা চণ্ডীপাঠ নামে পরিচিত মার্কেন্ডেয় পুরাণের একটি অংশে। এই গ্রন্থে চণ্ডীকে অশুভ শক্তি ও দানবদের বিরুদ্ধে যুদ্ধরত এবং একজন শক্তিশালী দেবী হিসেবে চিত্রিত করা হয়েছে। তার নাম চণ্ডী এসেছে সংস্কৃত শব্দ চণ্ড থেকে, যার অর্থ উগ্র বা ভয়ঙ্কর। তিনি মহিষাসুর, শুম্ভ নিশুম্ভ এবং রক্তবীজের মতো দানবদের বিনাশ করেছেন, যা তার অপরাজেয় শক্তি ও সাহসের প্রতীক। চণ্ডী দেবীর গল্পে তিনি প্রধান পর্বে রয়েছে মধুকৈটব বধ, মহিষাসুর বধ এবং শুম্ভ নিশুম্ভ বধ। এই কাহিনীগুলি বাঙালি হিন্দু বিশ্বাসে গভীর প্রভাব ফেলেছে। মহিষাসুর বধের গল্পটি বিশেষভাবে জনপ্রিয়, যেখানে চণ্ডী তার 10 হাতে 10টি অস্ত্র ধরে দানবরাজকে পরাজিত করছেন। এই গল্প দুর্গাপূজার কেন্দ্রীয় থিম, যা বাংলায় প্রতি বছর অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। চণ্ডী দেবীর রূপ ও বৈশিষ্ট্য। চণ্ডী দেবীকে প্রায়শই দশভুজা দেবী হিসেবে চিত্রিত করা হয়, যিনি সিংহের উপর আরোহণ করে যুদ্ধে প্রবেশ করেন। তাঁর হাতে ত্রিশূল, তরবারি, চক্র, ধনুক এবং অন্যান্য অস্ত্র থাকে, যা তার অপরাজেয় শক্তির প্রতীক। তিনি শান্তি ও ধর্মের প্রতীক হলেও তাঁর উগ্ররূপ অধর্মের বিনাশে নির্মম। বাঙালি হিন্দু বিশ্বাসে চণ্ডীকে শক্তি ও সুরক্ষার প্রতীক হিসেবে পুজো করা হয়। তাঁর পূজা বিশেষ করে নারী শক্তির প্রতিনিধিত্ব করে, যা বাঙালি সমাজে নারীদের ক্ষমতায়নের একটি প্রতীক হিসেবে বিবেচিত হয়। বাঙালি সংস্কৃতিতে মা চণ্ডী। বাংলায় চণ্ডী পূজা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতি। দুর্গাপূজার সময় চণ্ডীপাঠ একটি অবিচ্ছেদ্য অংশ। অনেক বাড়িতে এবং মন্দিরে চণ্ডীপাঠ বা দেবী মাহাত্ম্য পাঠ করা হয়, যা দেবী শক্তির গল্প বর্ণনা করে। এছাড়া বাংলার গ্রামাঞ্চলে চণ্ডী মন্দিরগুলি একটি বিশেষ স্থান দখল করে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের মতো অঞ্চলে চণ্ডী পূজা বিশেষভাবে জনপ্রিয়। চণ্ডী পূজার সময় ভক্তরা উপবাস, মন্ত্রপাঠ এবং বলিদানের মাধ্যমে দেবীকে প্রসন্ন করেন। বিশেষ করে বসন্ত ও শরৎ নবরাত্রির সময় চণ্ডী পূজার আয়োজন বাড়ে। বাঙালি সমাজে চণ্ডীকে শুধু দেবী হিসেবে নয়, মা হিসেবেও পুজো করা হয়। তিনি তার সন্তানদের সুরক্ষা দেন। চণ্ডী দেবীর দার্শনিক তাৎপর্য। চণ্ডী দেবী শুধু একটি পৌরাণিক চরিত্র নন, তিনি বাঙালি হিন্দু বিশ্বাসে শক্তি ও প্রতিরোধের প্রতীক। তার গল্প মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এবং ধর্মের পথে অটল থাকতে উৎসাহিত করে। চণ্ডীর উগ্ররূপ আমাদের মনে করিয়ে দেয় যে শান্তির জন্য কখনো কখনো কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাঙালি নারীদের মধ্যে চণ্ডী একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে, যিনি নারী শক্তির প্রতিনিধিত্ব করেন। চণ্ডী দেবীর আধুনিক প্রাসঙ্গিকতা। আধুনিক যুগে চণ্ডী দেবীর গল্প এখনও প্রাসঙ্গিক। তার শক্তি, সাহসের গল্প সমাজে নারীদের ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়ের জন্য লড়াইয়ে প্রেরণা দেয়। বাংলা সাহিত্য, শিল্প এবং সংস্কৃতিতে চণ্ডী দেবী একটি অমর প্রতীক হিসেবে বিরাজমান। উদাহরণস্বরূপ বাংলা সাহিত্যে কৃত্তিবাস ওঝার রামায়ণে এবং মঙ্গল কাব্যে চণ্ডীর গল্প বারবার উঠে এসেছে। এছাড়া আধুনিক বাংলা চলচ্চিত্র এবং নাটকে চণ্ডী দেবীর চরিত্রকে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। চণ্ডী দেবী বাঙালি হিন্দু বিশ্বাসের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি শক্তি, সাহস এবং ধর্মের প্রতীক হিসেবে বাংলার ঘরে ঘরে পূজিত হন। তাঁর পৌরাণিক গল্প এবং ধর্মীয় তাৎপর্য বাঙালি সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। আধুনিক যুগে চণ্ডী দেবী নারী শক্তি এবং সামাজিক ন্যায়ের প্রতীক হিসেবে নতুন প্রজন্মের কাছে ভীষণই প্রাসঙ্গিক। দুর্গাপূজা এবং নবরাত্রির সময় যখন চণ্ডীপাঠের ধ্বনি বাংলার গ্রামে শহরে প্রতিধ্বনিত হতে থাকে, তখন এই উগ্র দেবীর শক্তি এবং করুণা আমাদের সকলকে অনুপ্রাণিত করে তোলে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন। মা দুর্গার আশীর্বাদে আপনাদের সকলের জীবন আনন্দে ভরে উঠুক। ধন্যবাদ।